যদি তোমার পড়াশোনা কম মনে থাকে, একটু ব্যাকে যদি যাই তাহলে দেখবো আমি আগে বেশি পড়তাম, এবং এখন যত বয়স যাবে, যত বড় ক্লাসে উঠবা, তোমার ইম্পর্টেন্ট টপিক না, তোমার টপিক যেগুলো আছে এগুলো কঠিন হবে, আরো ব্রড স্পেকট্রাম হবে। অর্থাৎ তুমি ক্লাস 9-এ যা পড়ছো অবভিয়াসলি 11-12-এ তা তুমি পড়বা না, তার চেয়ে কঠিন জিনিস পড়বা, এবং অবশ্যই ভার্সিটি লাইফে যা আরো কঠিন জিনিস পড়বা। সেই জিনিসগুলোতে ভালো তো কখন তুমি করবা? তুমি যদি ভাবো 9-এর এফোর্ট দিয়ে আমি 11-12-এ ভালো করবো আর ভার্সিটি লাইফেও ভালো করবো, তাহলে হবে না। তোমাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। এবং তুমি যদি এত কোনো টেকনিক ফেলাও, তুমি আগের চেয়ে বেশি পড়াশোনা করো, 100% টাইম ইট উইল ওয়ার্ক। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার পরবর্তীতে আরেকটা, সেটা হলো পড়া মনে রাখার জন্য শুধু পড়লে হয় না। এখনকার জেনারেশনটা হলো মুরগি জেনারেশন, এদেরকে খিলাই দিতে হয়, ব্রয়লার মুরগি সবগুলাই খাওয়া দিতে হবে। ভাই তুই একটা চ্যাপ্টার পর কয়দিন ম্যাথ করতে চাইছিস, কয়দিন রিভাইজ করছিস, কয়দিন একটা কোশ্চেন নিয়ে বসছিস, কয়দিন একটা সৃজনশীল লেখার চেষ্টা করছিস, কয়দিন বিগত বছর কয়েকটা কোশ্চেন সলভ করছিস, কিছু করছিস? কিছু তো করিস না। তুই জীবনে প্র্যাকটিসও করিস না। একটা জ্ঞান মাথার মধ্যে আছে। এখন ধরো আমি তোমাকে সাঁতার কাটার উপরে 1 ঘন্টা ধরে বুঝাইলাম, তুমি জীবনে পানিতেই গেলাম না, সাঁতার কাটতে পারবা না। তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবা যে টপিক পারতেছিল না সে টপিকও পারতেছো, যে টপিক একবার পরে ভুলে যাচ্ছিলা, একটা সৃজনশীল কয়দিন আগে লিখছো, এখন তুমি আবার সৃজনশীল লিখতে বলছো, আবার তুমি পারতেছো। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ প্র্যাকটিস। রাইটিং, নিজে লেখা করা, নিজে এফোর্ট দেওয়া। লাস্ট বাট নট লিস্ট, ওন এফোর্ট। তোমার যদি পড়া মনে না থাকে আগের মতো, বা তুমি যদি বলো আগের মতো পড়া আগাচ্ছে না, এবং তুমি অনেক সময় আমরা এই দোষটা ট্রাই করি যে টিচারদের উপর, আমার ক্লাসের উপর দেওয়ার। বাট যদি তুমি একটা চ্যাপ্টার একবার হয় নাই, 2বার হয় নাই, 3বার হয় নাই, 4বার হয় নাই, এমন যদি একটা মেন্টালিটি আনো, যা আছে জীবনে, যা দেখা যাবে যাবে, আমি যতবার করতে হয় ততবার করবো। একবার করবো আমি 6বার করবো, 10বার করবো আমি 20বার করবো, একটা ম্যাথ করবো আমি 10টা ম্যাথ করবো। জাস্ট এই ফিউরিয়াসনেসটা নিজের মধ্যে আনো, তাহলে দেখবা অটোমেটিক্যালি তোমার পড়া বেশি মনে থাকতেছে। মনে রাখবা, দিন শেষে পড়াশোনা কখনো ইজি ছিল না, পড়াশোনা এত সাইন্টিফিক কিছু না, পড়াশোনাতে এত টেকনিকও কাজে লাগে না। পড়াশোনা ওয়াজ অলওয়েজ অ্যাবাউট ইউর ওন এফোর্ট। সো নিজে ভালো মতো এফোর্ট দিয়ে পড়াশোনা করো, এবং এইখানে যেমন আমরা বিভিন্ন টেকনিক নিয়ে কথাবার্তা বলি, এরকম টেকনিক নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন মেন্টর ট্যাকটিক্সে।